গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি দুর্গাপুর চতুরঙ্গ পূজা ময়দানে। এই বছর সিদ্ধিবিনায়ক পূজা কমিটির 12তম বর্ষের গণেশ উৎসবের আজকে রয়েছে উদ্বোধন। তো চলো মণ্ডপের ভেতর প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি আস্তে আস্তে মণ্ডপের দিকে যাচ্ছি। অলরেডি মাননীয় চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এসে উদ্বোধন করে দিয়ে গেছেন। তো চলো এবার যাওয়া যাক মণ্ডপের ভেতর। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি এখন মণ্ডপের মধ্যে চলে এসেছি। এই বছরের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ইন্টিরিয়ার পোর্শন সাজানো হয়েছে। গতকাল যখন আমি এসেছিলাম তখন তো একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছিল, বাট এই বছর দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই ওপরের পোর্শনটায় কিন্তু ঝালর লাগানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। এবার আসি বাপ্পার দিকে। দেখতেই পাচ্ছ গতকাল আমি যখন এসেছিলাম তখন মুখ ঢাকা ছিল, কারণ কাজ এখন চলছিল। আজকে উদ্বোধনের দিন বাপ্পার মুখ রিভিল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো বাপ্পাকে দেখতে। এবং দেখতেই পাচ্ছ বাপ্পাকে একটা মালাও পরানো হয়েছে, খুব সুন্দরভাবে বাপ্পা সেজে উঠেছে। এবং জাস্ট তোমরা গোটা মণ্ডপটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এবং আমার সব থেকে বেশি ভালো লাগলো এই ওপরের পোর্শনটা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। মণ্ডপের একদম এইদিকে দেখতে পাচ্ছ একটা কাপড় চোপড়ের দোকানপাট বসেছে, তার সঙ্গে কিছু খাওয়া দাওয়ার দোকানপাটও রয়েছে। এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটা ফাংশন প্রোগ্রামেরও অনুষ্ঠান হয়েছে। এই পাচ্ছ মেন ঠাকুরটা চলে এসছে, যেটাতে এবছর পুজো নিষ্ঠাভাবে সুসম্পন্ন হবে। খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ এই ছোটো মূর্তিটাও তৈরি হয়েছে। তবে সদস্যরাও দেখতে পাচ্ছ এখানে একত্রিত হয়ে গেছে, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। সো এটাই ছিল সিদ্ধিবিনায়ক পূজা কমিটির এই বছরের গণেশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা মুহূর্ত তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।